হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব হোমোজেনিয়াস ইকুয়েশন। তো ওকে, হোমোজেনিয়াস ইকুয়েশন। তো ফার্স্ট অফ অল আমরা লজিকটা দেখব এবং আমার যে নোটটা আছে আহ, সেটা দেখব। তো শুরু করা যাক। তো হোমোজেনিয়াস ইকুয়েশন কি, লাইক মানে এম অফ এক্স ওয়াই থাকবে আর এন অফ এক্স ওয়াই একটা ফাংশন থাকবে। ওকে, তারপর এম ডিএক্স থাকবে এবং এন ডিওয়াই থাকবে। তো এখানে এম একটা ফাংশন, এন একটা ফাংশন। ওকে, আচ্ছা, এবার হ্যাভ দ্য সেম ডিগ্রি মানে হচ্ছে দুইটা ফাংশন থাকবে যে যাদের ডিগ্রিটা সেম। আচ্ছা, বুঝতে পারি নাই তো এখানে মেথডে আসেন। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, লাইক আমি হচ্ছে একটা প্রবলেম দেখে বুঝাই। যেমন এখানে একটা প্যাটার্ন আছে, প্রবলেম আছে, লাইক এক্স মাইনাস ওয়াই ডিএক্স, এক্স প্লাস ওয়াই ডিএক্স। তো আমি কি বললাম, এম এক্স ওয়াই থাকবে, অর্থাৎ এম একটা ফাংশন যেখানে এক্স অ্যান্ড ওয়াই দুইটাই এক্সিস্ট করে। তো এখানে দেখেন তো এক্স মাইনাস ওয়াই এক্সিস্ট করতেছে না দুইটাই। আর আগেরটাতে কি বলছেন, সেপারেশন অফ ভেরিয়েবলসে বলছিলাম যে ওয়াই একদিকে করো ডি ওয়াই এর সাথে নাও, আর এক্স একদিকে করো কার সাথে, ডি এক্স এর সাথে নাও। ওকে, কিন্তু এই জায়গাতে আমরা এক্স ওয়াই দুটাই রাখবো, কিন্তু একটা হবে এম আরটা হবে এন, এন এক্স ওয়াই আর একটা হচ্ছে এম এক্স ওয়াই। ডান। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, দুইটাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবো। একই প্ল্যাটফর্মে কিভাবে আনতে পারি, আমরা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ভি এক্স ধরবো। আচ্ছা, সরি, কি আঁকলাম এটা, ভি এক্স ধরবো, তাই না? এবং আরেকটা কন্ডিশন আছে, সেটা বলছে কি, আমাকে এটা হোমোজিনিয়াস মানে হ্যাভ দ্য সেম ডিগ্রি। হোমোজিনিয়াস মানে হচ্ছে ডিগ্রিগুলো সেম হইতে হবে। এখানে দেখেন তো ডিগ্রি এক না, এটার ডিগ্রি কত, এক না, তার মানে এটা হোমোজিনিয়াস। ওকে, এবং হচ্ছে এটা এম আর এটা এন, আমি তো দেখালাম এটা এম আর এটা হচ্ছে এন, এন এক্স ওয়াই, এটা হচ্ছে এম এক্স ওয়াই। ওকে, এবার কি করতে হবে, সাবস্টিটিউট ওয়াই ইজ ইকুয়ালস টু ভি এক্স। তো আমি এই ওয়াই কে ভি এক্স ধরবো, ওই যে বললাম এক প্ল্যাটফর্মে নিয়ে আসবো আমরা। দেন কি করতে হবে, আমাকে তো সাথে ওয়াই ইকুয়ালস টু ভি এক্স বের করলেই হবে না, তাই না? আমার তো এখানে ডিওয়াই আছে, ডিওয়াই কে তো মানে ডিভি দিয়ে রিপ্লেস করতে হবে, তাই না? তো আমি এখন ডিওয়াই কে কি করব, রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব, এখানে দেখেন ডিওয়াই কি হবে, ডিওয়াই সমান ডিভিএক্স, তাই না? বা এখান থেকেও বলতে পারেন ডিওয়াই সমান ডিভিএক্স। এখন ডিভিএক্স যেহেতু, তার মানে হচ্ছে এক্স ডিভি, ওই যে আমরা ডি এক্স ওয়াই এর যে সূত্রটা ছিল সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি, প্লাস ভিডিএক্স। ওকে, তো এইভাবে করে আমরা এটা বানাবো। ওকে, আশা করি বুঝতে পারছি। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে সাবস্টিটিউট করব। তারপরে হচ্ছে আমরা মানে এই যেগুলো বানাইলাম, ডিওয়াই কে সাবস্টিটিউট করলাম, ওয়াই কে সাবস্টিটিউট করলাম, এখানেও ওয়াই আছে, ওয়াই কে সাবস্টিটিউট করলাম, করলে এরকম একটা ইকুয়েশন আসবে। ওকে, এরকম আসার পর এই যে সাবস্টিটিউট ইন দ্য অরিজিনাল ইকুয়েশন টু এলিমিনেট ওয়াই, দ্য রেজাল্টিং ইকুয়েশন উইল অলওয়েজ বি সেপারেবল ইন টার্মস অফ এক্স অ্যান্ড ভি। তার মানে আমরা যখন এরকম ভাবে ই করব, বানাবো, এই যে এরকম ভাবে বানাবো, তখন কি হবে, তখন আমরা এই যে ভেরিয়েবল সেপারেবল পড়ছি না, ওই রকম ভাবে ভেরিয়েবল সেপারেবল করা যাবে। ঠিক আছে, এর জন্যই আমরা এতগুলা পদ্ধতি করলাম, যেন আমরা ভেরিয়েবল সেপারেবলে যাইতে পারি, মানে ওই রকম ভাবে মেথডে আমরা যেন করতে পারি, এর জন্য আমরা এত কাজগুলো করলাম। ওকে, এবার এখানে কিছু স্ট্র্যাটেজিতে আসি। যদি আমরা এমন কোনো টার্ম দেখি যেটা সাইন ওয়াই বাই এক্স অর ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, তার মানে এইটা হচ্ছে কি করে, একটা হিন্ট দেয় এটা হোমোজেনিয়াস। ঠিক আছে, কারণ একটু ভালো করে চিন্তা করে দেখেন, এই জায়গায় 1 ডিগ্রি, এইটা হচ্ছে 1 ডিগ্রি, তো সেই হিসাবে এটা হোমোজেনিয়াসই লাগে। এবার হচ্ছে এক্সাক্ট, সরি, এটা রিলেটেড কিছু ম্যাথ করব আমরা। ওকে, কারণ আবার পেয়েছি। ওকে, এই যে হোমোজেনিয়াস ফাংশন। এখন দেখেন এখানে কি ম্যাথ আছে, এখানে ম্যাথে বলছে যে এটা বাদ দেন, এটা সমস্যা নেই, লাগবে না আপনার, কারণ আমি তো এটা বুঝেই দিছি। ও আরেকটা কথা, আপনি যদি হোমোজিনিয়াস না বুঝতে পারেন, ঠিক আছে, দেখে বোঝা যায়, যদি না বুঝতে পারেন আপনি হচ্ছে এই যে আমরা বললাম না এম এক্স কমা ওয়াই যেটা আছে না, এই জায়গাতে আপনি কি নেবেন, এম ল্যামডা এক্স কমা ল্যামডা ওয়াই, এইভাবে করে নেবেন, এই যে ল্যামডা এক্স ল্যামডা ওয়াই। তখন দেখবেন কি এরকম একটা রাশি চলে আসছে একদম শেষে গিয়ে, তখন গিয়ে বুঝতে পারবেন এই দুইটা তো হোমোজিনিয়াস ফাংশন। ওকে, ডান। তো এই জায়গায় ঠিক সেম হোমোজিনিয়াস ফাংশনটা আমি দেখানোর জন্য এই কাজটা করছি, যে 2y প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। এখন আমি ল্যামডা এক্স নিলাম, ল্যামডা ওয়াই নিলাম, তারপর এখানে কি করলাম, এখানে হচ্ছে 2 ল্যামডা ওয়াই
প্লাস মানে জাস্ট রিপ্লেস করলাম, তখন এখান থেকে বের করে বললাম কি, মানে এখান থেকে যখন এরকম একটা ল্যামডাই চলে আসলো, তখন আমরা বললাম যে এফ অফ এক্স কমা ওয়াই ইজ আ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1। আর এইটা কত ছিল, এইটা ল্যামডা এন না, এটা ল্যামডা এন না, এন এর মান যত সেটা তত ডিগ্রি। এখানে যেহেতু ল্যামডার মান 1, মানে পাওয়ারের মান 1, এই জায়গায় 1 আছে, সুতরাং এইটার ডিগ্রি কত, 1। ওকে ওকে, এটা বোঝা গেছে। তো এখান থেকে আরো কিছু ম্যাথ, আচ্ছা আমি আসলে হোমোজিনিয়াসটা দেখাইছি, কই গেল জানি, হোল্ড, আমি হোমোজিনিয়াস দেখেছি, হোমোজিনিয়াসের আরো ম্যাথ আছে সামনে, সেটা হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা ওকে, এবার হচ্ছে আসি এই ম্যাথটাতে, এফ অফ এক্স কমা ওয়াই এক্স সাইন ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সাইন এক্স বাই ওয়াই। এই জায়গায় আমি ল্যামডা যদি বসাই দিই, তাহলে হচ্ছে কিন্তু আমরা এভাবে করে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 1 আমরা বসাতে পারবো। ওকে, আপনারা নোট করে নেন, মানে আমি এখানে স্লোলি হচ্ছে করতেছি, স্ক্রল করতেছি, নোট করে নেন পজ করে করে। হোমোজিনিয়াস মিন্স ইন এভরি পাওয়ার অফ ভেরিয়েবল আর ইকুয়ালস। ওকে, এটার মানে কি বোঝায়, ইন এভরি পাওয়ার অফ ভেরিয়েবল আর ইকুয়াল, মানে প্রত্যেকটা পাওয়ারের যে ভেরিয়েবল থাকবে সেটা কি হবে, ইকুয়াল হবে, সেটা আমি একটু আগেই বললাম আপনাদেরকে। তো এটা হচ্ছে যেমন হোমোজিনিয়াস না, কারণ হচ্ছে আপনি যদি দেখেন এখানে যদি 10 ওয়াই ল্যামডা এক্স আছে, এখন এটা কিন্তু কি বলছে, 10x ফর এনি এন ল্যামডা এন, 10x ফর এনি এন, এফ অফ এক্স এর জন্য কি না, হোমোজিনিয়াস ফাংশন হবে না, কারণ এ কার সাথে কম্পেয়ার করবে, এর তো কোনো সেকেন্ড কোনো ইকুয়েশনই নাই, তো সুতরাং এটা কম্পারেবল না। ওকে ডান। এবার আমরা এখানে চলে আসি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটা আমরা একটু আগে নোটে পড়লাম। তো আমরা জানি যে কিভাবে হোমোজিনিয়াস ইকুয়েশনকে আইডেন্টিফাই করতে হয়, সেটা আমরা শিখে গেলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্স মাইনাস টু ওয়াই ডিএক্স, টু এক্স প্লাস ওয়াই ডিওয়াই, একটা ম্যাথ দেওয়া আছে। ওকে, ইকুয়ালস টু এটা, তো এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে। যেহেতু এটা একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 1, কিভাবে বুঝবো, এখানে দেখাই যাচ্ছে এটা 1 পাওয়ার, এটারও 1 পাওয়ার, এটারও 1 পাওয়ার, এটারও 1 পাওয়ার, তার মানে এটা ডিগ্রি 1। তাছাড়া ওই যে আমরা ল্যামডা এইভাবে করেও প্রমাণ করতে পারি, কোনো সমস্যা না, আপনার যেটা ইচ্ছা, তবে প্রমাণ করার প্রয়োজন পড়ে না, এখানে দেওয়া আছে, যদি না বলে যে এই হোমোজিনিয়াস ইকুয়েশন প্রুফ করতে, তার আগে আপনার ওগুলা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এবার হচ্ছে আমি যেটা বলছিলাম যে ওয়াই ইকুয়ালস টু ভি এক্স ধরে নিতে, তো ওইরকমই ভি এক্স ধরে নেবেন এবং ডি ওয়াই ইকুয়ালস টু ভি ডি এক্স প্লাস এক্স ডিভি। ওকে ওকে, তারপরে যখন আপনি এটা আফটার প্লাগ ইন বলতে কি সাবস্টিটিউট করলে, ঠিক আছে, যেমন ওয়াই ইকুয়ালস টু এখানে ভি এক্স বসাই দিব, এই জায়গায় ভি এক্স বসাই দিব, এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে ভি ডি এক্স প্লাস এক্স ডিভি বসাই দিব। তারপরে এখানে আমরা দেখবেন যে সুন্দরভাবে করব, মানে এটারে বিস্তার করব, বিস্তার করার পর দেখবেন যে এটাকে খুব সুন্দরভাবে সাজানো যাইতেছে। ঠিক আছে, যে ভি কে এক জায়গায় করছি এবং এক্স কে এক জায়গায় করছি, ভালো করে দেখেন তো তাই করছি কিনা। এই পাশে দেখেন, এই যে ভেরিয়েবল সেপারেবলের কনসেপ্ট আসলে না, বললাম না যে ফার্স্টে আমরা এগুলা করব, বিস্তার করব, তারপর কি করব, ভেরিয়েবল এন্ড সেপারেবল করব, করার পর জাস্ট ডাইরেক্ট ইন্টিগ্রেশন, যেরকম আমরা ভেরিয়েবল সেপারেবল ইন্টিগ্রেশন করছি ঠিক ওভাবে ভেরিয়েবল সেপারেবল করে ইন্টিগ্রেশন করব। তো এই জায়গার ইন্টিগ্রেশনটা একটু দেখি, যেমন ডিএক্স বাই এক্স আছে, তার মানে এটা ডিরেক্ট লন এক্স, আর কোনো কথা নেই। এবার এইটাই আসি, এইটার ক্ষেত্রে কি হবে, আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি উপরটা আসে, এটা চিন্তা করে দেখেন, এটাকে ডিফারেন্সিয়েট করান তো, তাহলে কত আসে, 2, আচ্ছা এইটা কি 0 আসবে, -4 আসবে, তাই না, -2v আসবে। দেখেন তো এইটা আর এইটা সেম কিনা, যেহেতু সেম সুতরাং আপনি কি লিখতে পারেন, এখানে লন, এই যে লন লন, তারপরে এই রাশিটা লিখে ফেলতে পারবেন, 1 - 4v। ওকে, এটা ডিরেক্ট লিখতে পারবেন আপনি। ওকে আচ্ছা, তো এভাবে করে হচ্ছে আপনাদের সলভ করতে হবে, ইন্টিগ্রেশন করছি এভাবে করে সলভ করতে হবে, এবং এই যে আমরা যে ভি কে করছি এবং ভি কে কি রিপ্লেস করতে হবে না, আমরা তো ভি ইজ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু ভি এক্স ধরছিলাম, তো ভি ইজ ইকুয়ালস টু কি ওয়াই বাই এক্স, তো এই ওয়াই বাই এক্সকে রিপ্লেস করে এটাকে জাস্ট আমরা একটু বিউটিফাই করছি, আর কিছু না, একটু বিউটিফাই করছি, সুন্দরভাবে সাজায় টাজায় লিখছি এরকমই। আপনি যদি এই পর্যন্ত এনে রেখে দেন, তাও আপনাকে মার্ক দিতে সেখানে বাধ্য, আপনার ফ্যাকাল্টি, কোনো সমস্যা না, আপনাকে মার্ক দিতে বাধ্য। আচ্ছা, তারপর হচ্ছে এইখানটায় আসি, এটাও কি সেম হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 2। কেন ডিগ্রি 2, দেখেন এইটার 1 এইটার 1, যদি এক্স ইন্টু
এক্স করি তাহলে কি এক্স স্কোয়ার হয় না? কারণ আপনি বলতে পারেন যে এটা তো আর এক্স না, এটা তো ওয়াই। কিন্তু আমরা এই জায়গায় কি করবো, আমরা এই জায়গাতে পাওয়ার নিয়ে হিসাব করতেছি, ঠিক আছে? এইটা যে কোন রাশি সেটা আমরা হিসাব করতেছি না, ইকুয়াল কি নন ইকুয়াল এরকম নিয়ে কোনো হিসাব করতেছি না, আমরা পাওয়ার নিয়ে চিন্তা করতেছি। তো এখানে পাওয়ার যদি গুণ হইতো তাহলে হচ্ছে 2 হইতো, তারপরে এই জায়গায় এক্স স্কোয়ার আছে, এটাও 2 এটাও 2, সুতরাং এটা ওয়াই ডট 2। তারপরে তো আমরা এই জায়গায় এভাবে করে আমরা ধরে নিব, ওকে। তারপরে আফটার প্লাগ ইন মানে সাবস্টিটিউট করব। তারপরে দেখেন এই যে সুন্দর করে আমরা এটাকে ভেরিয়েবল সেপারেবল করছি। After variable separable, then we will integrating the equation and then we will get this, okay. তো এটা হচ্ছে আপনি লন আমি আগেরবারও বলছিলাম যে আপনি চাইলে লন ধরেন কি না ধরেন, আপনি যদি সিও রাখেন তাও অ্যান্সার মিলে, কিন্তু লন ধরলে ওটাকে বিউটিফাই করতে সহজ হয়। আশা করি আপনারা নোটগুলোও করতেছেন, আপনারা কাজ করতে পারেন, আপনারা ভিডিওটাকে এইভাবে করে তারপরে এই পাশে হয়তো বা আপনি নোট মানে এ পাশে ভিডিও করলেন বা এই পাশে কিছু টাকা রাখলেন, বা আপনি ডিরেক্ট ভিডিওটা অন রেখে আপনারা নোট করতে পারেন, খাতায় করতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। নোট করাটা আসলে ইম্পর্টেন্ট, আমিও নিজেও নোট করছি প্রত্যেকটা জিনিস। ওকে, যেহেতু এখানে আসলে আপনার পড়লে হবে না, এটা আপনাকে হাতে হাতে প্র্যাকটিস করতে হবে ভালো করে, তাহলে আপনি হচ্ছে এটাকে একটু মাস্টার হইতে পারবেন, ভালো হইতে পারবেন আর কি। ওকে, ডান। তাই এবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই টেন ইনভার্স ওয়াই বাই এক্স ডিএক্স এক্স টেন ইনভার্স ওয়াই বাই এক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। এটা একটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা ডিগ্রি হচ্ছে কত 1, এটা ডিগ্রি কত 1, এটা ডিগ্রি সরি এইটা না তো, এটা ডিগ্রি তো 1 আর 1 তো 1 মাইনাস 1 0 হয়ে গেছে, এটা ডিগ্রি হচ্ছে এটা দিয়ে কাউন্ট করবো 1 1 1 ডিগ্রি 1। সেম ভাবে হচ্ছে আমরা y ইকুয়ালস টু vx ধরবো, দেন এরকম করব, তারপর এরকম করব, দেন হচ্ছে এই যে প্লাগ ইন করে এই ইকুয়েশনটা পাবো, তারপরে 1 মাইনাস ভি ইন টেন ইনভার্স ভি ডিএক্স, তারপরে টেন ইনভার্স ভি, তারপরে জাস্ট এটা এখানে ইন্টিগ্রেট মানে এটাকে খুব সুন্দরভাবে সাজাবো এবং কি করবো ভেরিয়েবল সেপারেবল করে মানে এক্স এর জায়গায় নিয়ে যাব, আর হচ্ছে যেটা ভি আছে ভি এর জায়গায় নিয়ে যাব, তারপরে ইন্টিগ্রেটিং করব। তারপরে এই যে এই টেন ইনভার্স ভি কে ইন্টিগ্রেশন করলে কি আসে, টেন ইনভার্স ভি কে এখানে কি ভুল করছি আমি, ওয়েট ভি টেন ইনভার্স, আচ্ছা এটা কি করছি আমি এটা একটু বলি, এটা হচ্ছে কি ওই যে লিয়েট পদ্ধতি আছে না, লিয়েট, আরে লিয়েট আপনার কি মনে আছে কিনা আমি জানি না, ফার্স্ট একটা লগারিদম, তারপরে ইনভার্স, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক, তারপরে ট্রিগোনোমেট্রিক, তারপরে এক্সপোনেনশিয়াল, এই লিয়েট পদ্ধতি ফলো করছি, কারণ এইখানে হচ্ছে আপনার 1 আছে না, ইনভিজিবল ভাবে 1 আছে। তো আমি যদি ফার্স্টে হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন করি ওই যে বিস্তার পদ্ধতি যেটা, তারপরে তখন কি থাকবে টেন ইনভার্স ভি কে রাখলাম, 1 কে ইন্টিগ্রেশন করলাম, তারপরে প্লাস নাকি মাইনাস যেন ছিল, মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস ইন্টিগ্রেশন, তারপরে এখানে কি রাখবো আবার হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কি রাখা ছিল, হ্যাঁ ইন্টিগ্রেশন, তারপরে ডি টেন ইনভার্স ভি, তারপরে আবার ইন্টিগ্রেশন ছিল, তারপরে ওইখানে কি হবে 1 হবে, তারপরে ডিএক্স, আচ্ছা ডিভি, এটা আশা করি আপনি চিনতে পারছেন এখন। তো এই ফর্মুলা ইউজ করে তারপরে আমি এটাকে আনছি, ওকে ওকে। তো এইটাকে ইউজ করে হচ্ছে এই ফর্মুলাটা আনছি, ওকে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে ইন্টিগ্রেশনটা করা হয়েছে, একদমই সহজ। তারপরে এই যে সিটা ধরে নিছি, তো এখানে লন সি নিছি, লন সি এক্স, তো এটা আপনাদের ইচ্ছা লন নিতে পারেন নন নিতে পারেন। তো আপনাদের জন্য এই এইচডাব্লিউটা টাস্ক থাকলো, আপনারা এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি এটার অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমি একটা লাভ রেট দিব, প্লাস হচ্ছে শাউট আউট দিব নেক্সট কোনো ভিডিওতে, ওকে আপনাদের নামে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট লেসনে আমরা দেখবো হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।